রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قرن ما شاء الله مولانا محمد وعلى آله নবী তোমাকে পাইল যারা ধন্য তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহ মারহাবা ওয়ালা আলি سيدنا اسم ذات الله 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 مرحبا الله 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 আল্লাহ আল্লাহ আর জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন যাইতে হবে যাইতে হবে গোরস্থানে আসিলে তোমার সমন জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ আল্লাহ মারহাবা মরণেরি আগেই মর কামেল পীরের চরণ ধর মরণেরি আগেই মর আল্লাহ মরণেরি আগেই মর কামেল পীরের চরণ ধর আল্লাহ 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 জিকির কর কলব হবে ও জালা জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলে না রে মন আল্লাহ 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 যাইতে হবে গোরস
স্থানে আসিলে তোমার সমন যাইতে হবে গোরস্থানে আসিলে তোমার সমন জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলে না রে মন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমাকে একটা সুনির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ও বাতিল ফেরকা সম্পর্কে আলোচনা। এই বিষয়টা খুবই সেনসিটিভ, গভীরভাবে আপনারা খেয়াল না করলে হক এবং বাতিল বোঝা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা যদি দয়া করেন, মদিনাওয়ালা যদি আপনার প্রতি রহমতের নজর দেন, তাহলে আমার বিশ্বাস আপনারা মদিনাওয়ালার পথ, সাহাবীদের পথ, জান্নাতের পথ, আল্লাহর পথ, আহলুস সুন্নাত ওয়াল জামাত পেয়ে যাবেন। বাতিল থেকে নিজেদেরকে পবিত্র রাখতে পারবেন। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা নতুন প্রজন্মের, যারা ইদানিং বিভিন্ন ধর্মীয় গ্রন্থসমূহ গবেষণা করেন, তাদেরকে বলছি অনেক কিছু আছে যেগুলি নিজে নিজে পড়লেই বোঝা যায় না। এটি বোঝার জন্য আরও উস্তাদ শায়েখ যারা জাননেওয়ালা তাদের সোহবত লাগে, তাদের সহযোগিতা লাগে। যেমন কোরআন শরীফে বহু আয়াতে আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর পা, আল্লাহর চেহারা, বিভিন্ন ধরনের অঙ্গ, মানুষের অঙ্গের যেমন এই ধরনের কথা আল্লাহর ব্যাপারও আছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই যে আয়াতের মধ্যে আল্লাহর হাতের কথা আছে, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। অনেক আয়াতে আল্লাহর চেহারার কথা, আল্লাহর চোখের কথা, বিভিন্ন কথা আছে। আপনারা বাহ্যত কোরআন কারীমের তেলাওয়াত পড়েই, তরজমা পড়েই যদি সিদ্ধান্ত নিয়ে নেন যে আল্লাহর হাত আছে, পা আছে, তাহলে এখানে আকায়েদের ব্যাপারে বিশাল একটা ক্ষতির সম্মুখীন আপনারা হয়ে যাবেন। ইমানের কাতারে আসতে পারবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে আসতে পারবেন না। কেন হুজুর, কোরআন শরীফে আল্লাহর হাতের কথা থাকলেও কেন মানতে পারবো না? কোরআন শরীফে আল্লাহর পায়ের কথা থাকলে কেন মানতে পারবো না? আল্লাহর চোখের কথা থাকলে কেন মানতে পারবো না? আল্লাহর চেহারার কথা থাকলে কেন মানতে পারবো না? কোরআন শরীফে থাকলে মানতে পারবো না কেন? প্রিয় বন্ধুরা আমার, এই বিষয়গুলি অত্যন্ত জটিল। আহলে সুন্নাত আর বাতিল যদি পার্থক্য করতে হয়, এই বিষয়গুলি আপনাদেরকে গভীরভাবে খেয়াল করতে হবে। যেমন কোরআনে প্রথমত 3 ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াতের, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যেগুলির সাধারণত কোনো অর্থই নাই, কিন্তু কোরআনের অংশ, কোরআনের আয়াত কিন্তু অর্থই নাই। যেটা আছে সেটা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানে, আমরা কেউ জানি, এগুলোর অর্থই জানি না আমরা। এগুলিও কোরআনের আয়াত, এক শ্রেণীর গেল। দ্বিতীয়ত আরেক শ্রেণীর আয়াত আছে যেগুলাকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত, যেগুলির বাহ্যিক অর্থ আছে কিন্তু ওই অর্থ গ্রহণ করা যাবে না। যদি বাহ্যিক অর্থ গ্রহণ করেন, তাবিল না করেন, অন্য আয়াত বা হাদিস দ্বারা যদি তাবিল না করেন, ব্যাখ্যা না করে অর্থ না নেন, কোরআনের অন্য আয়াত বা অন্য হাদিস দ্বারা যদি ব্যাখ্যা না করে শুধু বাহ্যিক অর্থ গ্রহণ করেন, তাহলে ঈমানই থাকবে না। এটা কেমন কথা? কোরআনের বাহ্যিক অর্থ গ্রহণ করলে ঈমান থাকবে না, এটা একটা টেনশনের কথা না? যেমন একটা আয়াত আমি আপনাদের শোনাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে চেহারা, মুখ,
ওয়াজহু রাব্বিকা মানে তোমার রবের চেহারা। বাহ্যিক অর্থ, কেন বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না বোঝানোর জন্য বলছি। এই আয়াতে আমার আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহাসম্মানিত আমার আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে, এছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। এটা হলো বাহ্যিক অনুবাদ, বাহ্যিক অর্থ। এখন যদি এই অর্থ আপনি গ্রহণ করেন, ইমানদার থাকবেন না। কারণ হলো আল্লাহর চেহারা থাকবে, হাত পা অন্যান্য সব ধ্বংস হয়ে যাবে, এই ধরনের কথা এটা কি হতে পারে? শুধু আল্লাহর চেহারাটা ধ্বংস হবে না, আল্লাহর হাত পা ধ্বংস হয়ে যাবে, এই ধরনের অর্থ গ্রহণ করা যাবে? এই জন্যে কোরআন শরীফের এক শ্রেণীর আয়াত আছে, এগুলাকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এগুলির মূল মর্মার্থ আল্লাহ তাআলাই ভালো জানে, তবে অন্য আয়াত বা হাদিস দ্বারা তাবিল করলে সেই তাবিলে অর্থ গ্রহণ করা যাবে। এখানে ওয়াজহুন যদিও শাব্দিক অর্থ, শাব্দিকভাবে এটার অর্থ হয় চেহারা, কিন্তু এটা তাবিলি অর্থ হলো আল্লাহর অস্তিত্ব, শুধুমাত্র আল্লাহ, আল্লাহর জাত। সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবে, আর বাকি সব ধ্বংস হয়ে যাবে, এই হলো এটার অর্থ। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনের আয়াত সবগুলি বিশ্লেষণ করে এটার অর্থ নেবে ওয়াজহুন অর্থ হলো আল্লাহর অস্তিত্ব, আল্লাহই থাকবে, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। আর যারা বাতিল, যারা আহলে সুন্নাত না, তারা বাহ্যিক অর্থ গ্রহণ করে নিবে। এই যুগে তাদেরকে তথাকথিত আহলে হাদিস নামে চেনা যায়। তারা এই বাহ্যিক অর্থ গ্রহণ করে, আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, নাউজুবিল্লাহ। তিনি আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ নিজে একটা ফয়সালা দিয়েছেন, ওয়া লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই, এক কথা বলে দিলেন আল্লাহ। এখন যদি বলা হয় আল্লাহর হাত আছে, প্রশ্ন দাঁড়াবে আল্লাহর হাত কি রকম আছে। যদি বলা হয় আল্লাহর পা আছে, প্রশ্ন দাঁড়াবে আল্লাহর পাটা কি রকম। সাদৃশ্যের প্রশ্ন আসবে। যদি বলা হয় আল্লাহর চোখ আছে, তাহলে একটা প্রশ্ন দাঁড়াবে আল্লাহর চোখটা কি রকম। আল্লাহর সাথে তুলনা উপমা দেওয়ার মতো কিছু নাই। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই। আল্লাহকে নিরাকার বা আকারের চাইতে ঊর্ধ্বে বলা হয় কেন? সকল আকার সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ আকার হবে কেন? আকার বানাইছে আল্লাহ। আল্লাহকে আকার বলবেন কেমনে? যত মখলুকাতের মধ্যে যত আকার, সব আকার বানাইছে কে? আল্লাহ আকারের স্রষ্টা, আল্লাহ আকার না, সকল আকারের স্রষ্টা হলো আল্লাহ। আপনি যদি বলেন আল্লাহর হাত আছে, এখানে একটা আকার দাঁড়াচ্ছে। আল্লাহর যদি পা আছে বলেন, তাহলে এখানে একটা আকার দাঁড়াচ্ছে। চোখ আছে, আকার দাঁড়াচ্ছে, একটা আকৃতি দাঁড়াচ্ছে। আল্লাহ যত আকৃতি আছে, আকৃতিগুলি সৃষ্টি করেছেন। আল্লাহ কখনো সৃষ্টির মতো না, কোনো কিছুই আল্লাহর মতো না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লাহু, ওনার কোনো শরীক নাই, ওয়ালা নিদ্দা লাহু, আল্লাহর সমকক্ষ কেউ নেই, ওয়া লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই। আল্লাহ আল্লাহ, ওই আল্লাহর হাত আছে না পা আছে, তোরে কাটা কইছি গবেষণা করতে। আল্লাহ আল্লাহই, আল্লাহ যেরকম আল্লাহ ওরকম। আল্লাহ মহান, তিনি সমস্ত আকার থেকে পবিত্র, বরং সমস্ত আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আকীদা যদি না বুঝেন, তাহলে আমও যাবে, সালাও যাবে। আপনি যদি বলেন যে আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর চোখ আছে, নৌক আছে, ইত্যাদি ইত্যাদি, আবার নামাজও পড়েন, আপনি ওই খারিজিরা যেমন জান্নাতে যেতে পারবে না। আপনি যতই নামাজ পড়েন, তা আপনার আকীদায় গন্ডগোল থাকার কারণে জান্নাতের ঘ্রাণ আপনি পাবেন না। আকীদা সঠিক করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা এটা কোনো নতুন না, হঠাৎ কোনো পীর সাহেব বানায়নি, কেউ স্বপ্নে পায়া বানায়নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা স্বয়ং আল্লাহ রাসূল ঘোষণা করে গেছে। যুবক ভাইয়েরা গো, আমি আপনাদেরকে যদি বুঝাইতে যাই, পুরাতন একটা ওয়াজ টান দিতে হবে। পবিত্র কোরআন আপনারা খুলুন, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত খুলেন। প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ইলা আখিরিল আয়া। হাসর ময়দানে
এক শ্রেণীর মানুষ হবে, তাদের চেহারা হবে উজ্জ্বল সুন্দর, আর এক শ্রেণীর মানুষের চেহারা হবে কুৎসিত কালিমাযুক্ত কালো। দাদু গো, আমার আল্লাহ বলেন যাদের চেহারা কালো হবে তাদেরকে লোকেরা বলবে তোমরা কি ঈমান আনার পরেও কুফরি করেছিলে কিনা। দেখেন চেহারা কালো হবে কাদের? ঈমান আনছে এরপরে আবার কুফরি করছে। কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরেও কি তোমরা কুফরি করেছিলে? মানুষ বলবে হাসরের ময়দানে। কাদেরকে বলবে? যাদের চেহারা কালো। আর যাদের চেহারা উজ্জ্বল হবে, যাদের চেহারা সুন্দর হবে, আমার আল্লাহ জানায় দিলেন তারা চিরদিন আবাদুন আবাদ পর্যন্ত জান্নাতে আল্লাহর রহমতের ছায়ার মধ্যে থাকবে। দুইটা শ্রেণীর মধ্যে আপনারা কোন শ্রেণীতে থাকতে চান? জান্নাতে না জাহান্নামে? সুন্দর গ্রুপে না কালো গ্রুপে? আমার দয়াল নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, তাফসিরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, তাফসির ইবনে কাসিরের মধ্যে মাওকুফ হাদিসগুলি উল্লেখ রয়েছে, দুররে মানসুরে মারফু মাওকুফ মাকতু সবগুলি রওয়ায়াত উল্লেখ। তাফসিরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত তাফসিরে ইবনে আবি হাতেমের মধ্যে উল্লেখ রয়েছে, সেখানে মারফু ভাবেও আছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন আই উজুহুন আহলুস সুন্নাতি ওয়াল জামাত, আই উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাত। যাদের আহলে সুন্নাত বলা হয় তাদের চেহারা হাসরের ময়দানে সুন্দর হবে, উজ্জ্বল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। এখন আপনি বলেন, নবীজির ঘোষিত আহলে সুন্নাত বাদ দিয়া আপনি কি ওয়াহাবি দলে যাবেন? আপনি খারিজি হইবেন? আপনি শিয়া হবেন? যদি হইতে মন চায় যান না, আপনি হাসতে হাসতে জাহান্নামে যাইতে গেলে আমাদের কি? আমাদের দয়াল নবীজি বলেছেন জান্নাতি যারা তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা আহলে সুন্নাতের কথা বলি। একচেটিয়া ঢালাও ভাবে আমরা ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করি না, নিজেরা মন গড়া ব্যাখ্যা করি না। সাহাবাই কেরাম যেই পথে ছিল, পূর্বসূরি আইম্মাই কেরাম যেই পথে ছিল, আমরা ওই পথে থাকার চেষ্টা করি, নিজের মত প্রাধান্য দেই না। আইম্মাই কেরাম যে মত দিয়ে গেছেন সেই মতের উপর আমরা থাকার চেষ্টা করি। বন্ধুরা আমার, আকীদা যদি আপনি না বোঝেন তাহলে সমস্যা। যেমন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আকীদা বোঝানোর জন্য বলি। আমাদের অনেক ভাইরা আল্লাহকে হাজির নাজির বলেন, বলেন না? আল্লাহ হাজির নাজির, নবীজিকে হাজির নাজির বললে অনেকে গুসা করেন, ফতোয়াও সাপ্লাই দেন। আকায়াত যদি বুঝেন তাহলে মনোযোগ দিয়ে শুনেন। একটা হলো মাজাজি অর্থে, আর একটা হলো হাকিকি অর্থে। যদি আপনি আল্লাহকে হাকিকি অর্থে, মূলত আল্লাহ নিজেই সব জায়গায় হাজির, আল্লাহ নিজেই সব জায়গায় হাজির, ওই অর্থে যদি বলেন আল্লাহ হাজির, তাহলে আকায়াতের দৃষ্টিতে আপনার আকীদা আহলে সুন্নাত হবে না। কেন হবে না? তাহলে কি আল্লাহ সব জায়গায় নাই? তাহলে কি আল্লাহ সর্বত্র হাজির নয়? এই প্রশ্নগুলি যদি দাঁড়ায়, আমি আপনাকে বোঝাবো আল্লাহ আমার কাছে তোমার কাছে হাজির হওয়ার দরকার হয় না। গোটা সৃষ্টি জগৎটাই আমার আল্লাহর কাছে সব সময় হাজির। আল্লাহ আমার কাছে আসা লাগে না, আমি তো সব সময় আল্লাহর কাছে আছি। আসা যাওয়া লাগে ওই জায়গায় যেই জায়গায় আমি আগে নাই। যেমন একটু আগে একটা মাহফিলে ছিলাম, এখানে ছিলাম না, এখানে আসা লাগছে কারণ এখানে ছিলাম না। এখানে হাজির হওয়া লাগছে কারণ আমি এখানে হাজির ছিলাম না, এই জন্য হাজির হয়েছি। এখন আপনি যদি বলেন আল্লাহ এখানে হাজির, তাহলে বোঝা যাবে আল্লাহ এখানে হাজির ছিল না, এখন হাজির হয়েছে। আল্লাহ হাজির হওয়া, আসা যাওয়া এটা আল্লাহর কাজ না। গোটা সৃষ্টি জগৎটা সব সময়ের জন্য আমার আল্লাহর দরবারে হাজির। আল্লাহ আমার কাছে না, আমি নিজেই আল্লাহর কাছে আছি। আকীদা বুঝতে হবে আপনাকে। আল্লাহ আমার কাছে হাজির এভাবে বলা যাবে না। সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। 7 আসমান 7 জমিনে যা কিছু আছে, কোনো কিছুই আমার আল্লাহর দরবারে গোপন না, সব আল্লাহর কাছে জাহের।
কথাটা বুঝতেছেন তো আপনারা নাকি? আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহ নিজেই সব জায়গায় আসে এরকম না, বরং সব কিছুই আল্লাহর দরবারেই আছে, আল্লাহর কাছে এটা আছে। আসা যাওয়া তো তার দরকার, যে নাই, একবার ছিল না এখন আসছে, তার না আসা যাওয়া দরকার। আপনারা যারা আছেন বলেন তো, আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহর নজর থেকে এক সেকেন্ডের জন্য কখনো কি গায়েব হয়েছেন আপনারা? ভবিষ্যতে ইচ্ছা করলে পারবেন? কোনদিন আল্লাহর নজরের বাইরে যাওয়া আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহর কাছে তো আমরা সবসময় আছি। আমরা যদি আল্লাহর দরবারে না থাকতাম, আল্লাহর নজরের ভিতরে না থাকতাম, আল্লাহর এরিয়ার মধ্যে না থাকতাম, তাইলে না আল্লাহ আমাদের কাছে আসতো। আকীদা বুঝতে হবে। লাভ মেরে সুন্নিদেরকে গালি মারে, এই সুন্নিরা ভণ্ড। কেন? সুন্নিরা নবীরা হাজির নাজির কয়। নবী হাজির নাজির না, আল্লাহ হাজির নাজির। আরে বুকা, তুমি আল্লাহকে বেশি ভালোবাসা দেখাইতে যায়া আল্লাহকে যে হাকি করতে হাজির বলতেছো, তুমি তো এরকম করতেছো বেশি ভালোবাসতে যায়া নিজের স্ত্রীরে মা করে ডাকতেছো। নিজের স্ত্রীকে বেশি ভালোবাসতে বাসতে মা ডাকলে 12টা বাজবো না? নাউজুবিল্লাহ মিন যালিক। খবরদার, ভুল ওই কাজ করেন না, সাবধান। তাহলে কিন্তু বউলে আর ঘর এক সংসার করতে পারবো না, পরে মুফতি সাহেব লাগবো। ঠেলা ছুটি আনা কইয়া লাও, চললে চলতাম না। কয়দিন পরে তো আমার মায়া লাগে, কয়দিন পরে মায়া লাগে না? তখন কো জিহাদি ভাই, আমার একটা ফতোয়া লাগবো। কি ফতোয়া? যে এই ঘটনা আমি তো রাগে গুসাই কাম করে লাইছি, এখন কিতা করতাম? আমি কোন কিতা করতাম মানে, তুই তোর রাগ কদ্দুর পাওয়ার আছে দেখ। আমি মাসালাই দিই না, যা বউ লেগে সেদ দেখাইছ, বউ সারা থাক, সেদ দেখাইছ যখন থাক। কিতা করতাম কিতা করতাম, এখন খালি ঘুরে। আমি ঘুরে লোক দিন, এরপরে মাসালা দেব। দাদু ভাই আমার বেশি ভালোবাসতে বাসতে নিজের স্ত্রীকে যেমনি ভাবে ওইটা দেখা যায় না, আল্লাহর প্রতি বেশি ভালোবাসা দেখাইতে যায় হাকিকি অর্থে আল্লাহ সব জায়গা হাজির, এটা বলা যাবে না। দাদু ভাই আমার একটু খেয়াল করেন, সৃষ্টি জগৎটা এটা কি সসীম না অসীম? গোটা সৃষ্টি জগৎ সসীম না অসীম? অসীম মানে এটার কোনো শেষ নাই, সীমাহীন। সসীম মানে এটার একটা শেষ আছে, সীমা আছে। আবার প্রশ্ন করি, সৃষ্টি জগৎটা সসীম না অসীম? কি তা কইলে বুঝলাম না। সসীম কইছেন না আপনারা? তাহলে ঠিক আছে, ওকে, লাইক। সৃষ্টি জগতের একটা সীমা রেখা আছে, দুনিয়াটার একটা সীমা রেখা আছে, বাংলাদেশের একটা এরিয়া আছে, এশিয়া মহাদেশের একটা এরিয়া আছে, সারা বিশ্বের একটা এরিয়া, এরপরে সৌরজগতের একটা এরিয়া আছে, গ্যালাক্সির একটা এরিয়া আছে, ইউনিভার্সের একটা এরিয়া আছে, হ্যাঁ, মাল্টিভার্স, সুপারভার্স, সব কিছুর একটা এরিয়া আছে। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, কুরসি, লৌহ কলম, সব কিছুর একটা এরিয়া আছে, একটা সীমানা আছে। এগুলি সসীম। সৃষ্টি জগৎটা সসীম। আল্লাহ কি সসীম না অসীম? জোরে বলেন, আল্লাহ সসীম না অসীম? আল্লাহ হলো অসীম। সসীম কখনো অসীমকে আয়ত্তে আনতে পারে না। 1 কেজি বদনার মধ্যে বা 1 কেজি 1 লিটারের একটা বোতল বা জগের মধ্যে বঙ্গোপসাগরের সব পানি ঢুকানো সম্ভব? এত বুঝা লাইছেন, মাশাআল্লাহ। প্রশান্ত মহাসাগরের পানি যেমনি ভাবে চায়ের চামচে জায়গা নেয় না, গোটা সৃষ্টি জগৎটা আল্লাহকে আয়ত্তে আনতে পারবে না। আল্লাহ অসীম, সৃষ্টি জগৎটা হলো সসীম। এজন্য আল্লাহ হাজির বলা যাবে না, আল্লাহ এখানে আইসে বলা যাবে না, আল্লাহ আসা যায় লাগে না। সব সময়ের জন্য সব কিছু আল্লাহর দরবারে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আকীদা আপনাকে বুঝতে হবে। ওয়াহাবি মোল্লারা কয় আল্লাহ হাজির নাজির, নবী হাজির নাজির না। ভাইরে, রাগ গোসা করেন না। ওয়াহাবি কইলে চাইতেন না, এগুলো তো বহুতবার বলছি। আমার সুন্নি কইলে তো আমি সেতি না। আমনে কেন চাইতে যান গা ওয়াহাবি কইলে? বুঝা যাচ্ছে এই ওয়াহাবির ভিতরে ভেজাল আছে, নাহলে চাইতে যান গা কেন লাইগা? আমার
আরে সুন্নি কোন না, রহিমানগর বাজার ঘুরে ঘুরে কোন আলাউদ্দিন জাহাদি সুন্নি, আলাউদ্দিন জাহাদি সুন্নি। তোরে 3 বেলা ভাত খাওয়ামু, 500 টাকা রোজ দেবো। ক আমি যদি বলি ওই অমুক তুমি ওয়াহাবি, তুই দিছিস গা। দাদু ভাই আমার কষ্ট হইতেছে না? একটু কষ্ট দিয়ে লাই, মন থাকবো। এখন না মায়া লাগে না, যে লেগেছি পরে মায়া লাগছে না? মায়া লাগে, এটা ইমানই টান। শীতের মাঝে বইতে মন চায় না, বইয়ের কার ভাল লাগে না, আডু বেদনা করে। এই যে কষ্ট, এটা তো কষ্ট থাকবই রে ভাই, কষ্ট করে তো দুনিয়াটা পার করতে হইব। এই যে বসে রয়েছেন, এটা বিফলে যাবে। মেশকাত শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা রওয়ায়াত, এই সামান্য সময় কেউ যদি কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসে থাকে, সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লেও যেই সওয়াব, সে এর চাইতে বেশি সওয়াব সামান্য একটু সময় মাহফিলে বসে থাকা। এটা সহিহ রওয়ায়াত, সহিহ হাদিস। এটা একেবারে বিফলে যাবে না কিছু। আপনি ইমানটা নিয়ে কবরে যান, শুধুমাত্র ইমানদার হয়ে কবরে যান, হাসরের ময়দানে। এই যে বৈশা রয়েছেন, এটার উসিলা আল্লাহ মাফ করে দিবে। একজন আলেমের ওজুর পানি আগে দিছেন, হুজুর গরম পানি করছি, হুজুর আপনি ওজু করবেন, শীতের রাত কষ্ট হইব। বা ঠান্ডা পানি দিয়েছেন টিউবওয়েল থেকে আইন না চাইপা, হুজুর এটা বেশি ঠান্ডা, এটা নগদ পানি, এটা বেশি ঠান্ডা লাগবে, ওজু করেন। এক বদনা পানি বা এক জগ পানি আইনে দিচ্ছেন। আল্লাহ রসুল বলেন, ওই আলেম যখন জান্নাতে যাবে, যাওয়ার সময় ওই গুনাহগার ব্যক্তি যে ওজুর পানি আগে দিছে, সে যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামে যাওয়ার পথে ওই আলেম তাকে সুপারিশ করবে, হে আল্লাহ, এই লোকটা আমাকে ওজুর পানি আগে দিয়েছিল, তুমি মাফ করে দাও। আল্লাহ দয়ার গুণে ওই লোকটাকে মাফ করে ওই আলেমের সাথে জান্নাতে দিয়ে দিবে। উসিলা করেন, উসিলা, একটা উসিলা লাগবে, চেষ্টা আমাদের করতে হবে। রাস্তা একটা ইটের টুকরা পরে রয়েছে, যেটা আরেকজনে পাড়া দিলে পায়ে ব্যথা পাবে, এটা সরাই দেন রাস্তা থেকে। আল্লাহর নবী বলেন এটা ইমানের একটা শাখা, এটার উসিলা আল্লাহ মাফ করে দেবে। চেষ্টা তো করতে হবে আমাদেরকে। হুদা সুদ খাইলাম, ঘুষ খাইলাম, যারে যেমনে পারলাম মাইরা লাইলাম, এটা তো ভাই মানুষের কাজ না, এটা তো জীবন না, এটার মধ্যে শান্তি নাই। মানুষকে একবেলা খাবার দেন, দেখবেন কি শান্তি লাগে। আরে ভাই, একজন ভিক্ষুককে 5টা টাকা দিলে শান্তি লাগে, এটার মধ্যে শান্তি আছে। আরেকজনের সুদের টাকা খাইতেছেন, আপনি শান্তি পাবেন না। সুদ খান একদিকে, আরেকদিকে আপনার ফুল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হাসপাতালে, দান এখানে গেছে গা সবটা। হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে শান্তি আছে। সারাদিন জমিতে কাজ করেন, এশার নামাজ পড়ে 4টা ডাইল ভাত খান, দেখবেন আরামের শান্তির ঘুম চলে আসছে চোখে। কোটি কোটি টাকার মালিক, টাকার উপরে বিছানা, কিন্তু রাত্রেবেলা ঘুমে আসে না, টেনশন, আবার কেমনে টাকা রুজি করা যায়, ঘুমায় না। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনুন, আজকে মরে গেলে কালকে আলাউদ্দিন জাহাদির মৃত্যুর 2 দিন হয়ে যাবে। এইভাবে তো কত মানুষ আসলো আর গেল, সবাই তো আসলো, সবাই তো চলে যাচ্ছে, আমিও তো চলে যাব, কেউ তো থাকতে পারবো না। কেন এত মারামারি, কেন এত বাড়াবাড়ি? আর সুন্নি ওয়াহাবির যে যুদ্ধটা, এটা কোনো ব্যক্তি নিয়া না, এটা ইমান লইয়া। ইমানের ব্যাপারে কাউকে কনসিডার করা যাবে না। ইমানদার হয়ে মরলে আমার উপায় আছে, আর যদি ইমান হারা হইয়া মরি তাহলে আমার সব শেষ। এখানে কোনো কনসিডার চলবে না। যদি ওয়াহাবি আকীদার লোক ভালো কোনো অবদান রাখে, তার অবদান অনস্বীকার্য, কিন্তু ওয়াহাবি হইলে আকীদার সাথে যদি তার গন্ডগোল হয়, আমার আহলে সুন্নাতের আকীদার সাথে যদি শতভাগ তার মিল না থাকে, আমি কোশ্চেন কালেও তার সাথে একমত হইতে পারবো না। আমার সাথে তার সম্পর্ক হবে ইমানের। যদি আকীদার সাথে তার ডিভাইডেশন আমার না থাকে, তাহলে কাদিয়ানীরা কি দোষ করছে? কাদিয়ানীরা তো আকীদার সাথে, তাদের সাথে নামাজের দ্বন্দ্ব না, তাদের সাথে টুপিদারের দ্বন্দ্ব আমার না, হালাল হারামের দ্বন্দ্ব না, তাদের সাথে দ্বন্দ্ব হইলে আকীদার। তারা নবীজিকে শেষ নবী মানে না, আমরা শেষ নবী মানি। আকীদার দ্বন্দ্ব। যদি আকীদার গুরুত্ব না থাকে, তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে কেন কাফের ফতোয়া চাচ্ছেন আপনারা? খারিজিদেরকে মেনে নিচ্ছেন না কেন? তারা তো আল্লাহ বিশ্বাস করে, নবীজিকে মানে, কোরআন বিশ্বাস করে, নামাজ পড়ে, দাড়ি টুপি মানে। খারিজিরা সবই মানে, কিছু আকীদার ক্ষেত্রে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। আকীদা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয়, তাহলে আপনি কেন খারিজিদের মেনে নিচ্ছেন না? কাদিয়ানীদের বিরুদ্ধাচরণ করছেন কেন? তারাও তো আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে, তারাও তো নামাজ রোজা পড়ে, টুপিদারি মানে। আকীদার গুরুত্ব আছে, এজন্যই 72 ফেরকার একদল জান্নাতি, 73
ফেরকার 72 জাহান্নামী, একদল জান্নাতি। আকীদার গুরুত্ব থাকতে হবে। পৃথিবীর বহু বহু বিধর্মীরা, বহু নাস্তিকরা, বহু জ্ঞানী, তাদের সাথে আমাদের দূরত্ব হলো ইমানের। নাস্তিক কিন্তু বহু জ্ঞানী, তাকে আমি সমর্থন করি না। কেন? সে ইমানের সাথে জড়িত না। আমি ইমানদার, সে ইমানদার না। দাদু ভাই আমার, গলাটা একটু দাঁড় দেওয়া লাগবে। কষ্ট হইতেছে না আপনারা? আমার কষ্ট হয়, হইলো আপনাদের মহব্বতের কাছে কষ্টটা অনুভব হয় না। গলা ধার না থাকলে তো সমস্যা। ধার দেওয়া লাগে না? আপনারাও লাগবো। চা লাগবো নি সবার? সর্বনাশ, আমগো তাহির হিসাবের বিরুদ্ধে লাগে গেছিল, চা ডাইলা দিয়ে কোয়াতে। আরে সর্বনাশ রে, এরা মাইক টাইক ভাঙ্গে লাইতাছে, পিসাবরে ফুটবলের মতো ঠুস করে ফেলাই দেয়। বাস ভাইয়া সামিয়ানের উপর উঠতে জায়গা কি যে স্টেজের মধ্যে লাফালাফি, একজনের কান্দে আরেকজন। আরে সর্বনাশ, এইগুলি করলে তাদের সমস্যা না। আর আমরা চা খাইবেন নি, চা ঢেলে দেই করলে সমস্যা। সর্বনাশ। যাক, আমার একটা কাপ আছে, সিরিয়ালে হইলে হয়তো আপনি পাইলেও পাইতে পারেন, তবে মনে হয় না পাবেন। আমার চা নাই বেশি। পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। দাদু ভাই আমার, আধা ঘন্টা বলি, 1 ঘন্টা বলি, যতটুকুই বলি চেষ্টা করি কোরআন হাদিসের আলোকে কথা বলার জন্যে। অপ্রয়োজনীয় কোনো কথা এগুলি বলার চেষ্টা করি না কখনো। যদিও আমি বলছি না যে স্টেজে হঠাৎ করে ওয়াজের ফাঁকে ঢেলে দেই, এই কথাটা বলা আমার দৃষ্টিতে সুন্দর না। কিন্তু এটা এত বড় অন্যায় না যেটা ওহাবিরা করে, এর চাইতে বড় না। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শোনেন গো, জামানাটা অনেক বড় ফিতনার জামানা। এই জন্য বারবার বুঝায় বলতে হয়, আহলে সুন্নাত এই জিনিসটা যদি বুঝতে হয় আপনাকে এগুলি বুঝতে হবে। কেন আমরা আল্লাহকে হাজির বলি না, হাকিকি অর্থে বলি না, মাজাজি অর্থে বলি। মাজাজি অর্থে মানে কি? রূপক অর্থে, যে আমি আল্লাহর দরবারে হাজির, ওটাকে আমরা প্রকাশ করি আল্লাহু হাজিরি। কিন্তু অরিজিনালি আল্লাহ আমার কাছে হাজির না, আমরাই আল্লাহর কাছে হাজির। দাদু ভাই আমার, নবীজি গোটা দুনিয়াটা দেখেন হাতের তালু মুবারকের মতো। হাতের তালু মুবারক যেমন দেখা যায়, আমার দয়াল নবী গোটা দুনিয়াটা এমনই দেখে। বলবেন তাইলে আল্লাহর নবীর মধ্যে কি এক হয়ে গেল নি? না, এক হয় নাই। এখানে শিরক হবে না, কারণ আল্লাহ নিজের ক্ষমতায় দেখে, আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখে। এই জন্য এটা সমান সমান হবে না। শিরক হইতে হলে তো এটা সমান সমান হওয়া লাগবে। নবীর দেখা আর আল্লাহর দেখা এক সমান না, কারণ আল্লাহ নিজের ক্ষমতায় দেখে, নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখে। এই জন্য এটা সমান সমান হয় না, বিদায় এখানে শিরক হওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বুঝতেছেন আপনারা? পাইকারি শিরক বললেই তো হবে না রে ভাই। আপনি হয়তো বলবেন, হ্যাঁ সুন্নিরা মনে করে নবী মিলাদে আসতে পারে। এই বুকা, সুন্নিরা না, সুন্নিরা তো নবীর ব্যাপারে কথাটা বেশি বলে, তোমরা তোমাদের পীর সাহেবের ব্যাপারে কথাগুলি বলো। আজকে একটা ভিডিও দেখলাম, আপনারা পাইছেন কিনা জানি না। জনৈক দেওবন্দি একজন আলেম, তিনি ওয়াজ করতেছে অমুক মাওলানা মারা যাওয়ার পরে, হ্যাঁ ওই যে কি নাম বলি, কি জানে কাসিমি মারা গেছে কিছুদিন আগে, হ্যাঁ নূর হোসেন কাসিমি সাহেব নাকি মারা গেছে। ওনার কবরে নাকি আহমদ শফি সাহেব, কিতা যেন আরেকজনের নাম বললো, চরমোনার হুজানের পীর সাহেব, মরহুম পীর সাহেব, চরমোনার মরহুম পীর সাহেব, ওনারা নাকি নূর হোসেন কাসিমির কবরে গেছে ইস্তেকবাল জানাইবার জন্য। আচ্ছা, আপনারা আপনাদের ওয়াজটা দিয়ে আপনাদেরই প্রশ্ন করলাম, আপনাদের নূর হোসেন কাসিমির কবরে যদি দেওবন্দের হুজুররা যারা মারা গেছে, তারা চরমোনার হুজুর, উজানির হুজুর যদি ওই কাসিমি সাহেবকে কবরে মারা যাওয়ার পরে স্বাগতম জানাইবার জন্য আসতে পারে, আপনাদেরই প্রশ্ন, আপনাদের ওয়াজদার আপনাদের প্রশ্ন রাখলাম, তাহলে রাহমাতুল্লিল আলামিন আসতে পারে বললে এই অভিযোগটা, আপত্তিটা আসে কেন? কি রে এরা হঠাৎ কি হইলো? তারা উঠছে তো একটা লাইন করে তো উঠাইছি, যা আস্তে আস্তে যা যা যা, খাইছত নি
আরে সর্বনাশ, তাড়াতাড়ি খা, আমার নামে এক লুকমা বেশি খাবি, যা খাই আবার আইবিনি না, ঘুমাই যাবি গা। আয়াম আয়াম, ঠিক আছে ঠিক আছে, আমাদের আঞ্চলিক ভাষা এটা, এরাও বলে আয়াম। দেখা যাইব তোমরা আয়াম নি, ঠিক আছে, আয়াম তো ইনশাআল্লাহ। এটা জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণ রে, আল্লাহ 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 আল্লাহ, উম্মতের বেদনাই নবী নাহি ঘুমাই, পেটেতে পাথর নবী বান্দিল রে, রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণ রে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু ভাই আমার, আহলে সুন্নাতের আকীদা হলো আল্লাহর দরবারে সব কিছু হাজির, আর আহলে বিদআত যারা, নজদি যারা, তাদের আকীদা হলো আল্লাহই সব জায়গায় হাজির। আকায়েদের কিতাবগুলি যদি আমরা তালাশ করি, শারহ ফিকহিল আকবর, এটা অনেকেই লিখেছেন, বিশেষ করে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন। সেখানে লিখেছেন আরো কয়েকটা আকায়েদের কিতাবে উল্লেখ, ওয়াকালাতিল কাদারিয়্যা ওয়াল মু'তাজিলা আন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান। কাদারিয়া, কাদরিয়া না, কাদারিয়ার আরেকটা দল এবং মু'তাজিলা আরেকটা ভ্রান্ত দল। এই দুই দলের আকীদা হলো আন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র হাজির। এটা হলো কাদারিয়া এবং মু'তাজিলা তাদের আকীদা। আহলে সুন্নাতের আকীদা না, এটা ফেরকায়ে বাতিলের আকীদা, বাতিল ফেরকাদের আকীদা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুল মাখলুকাত সব কিছু আল্লাহর দরবারে হাজির, আল্লাহ হাজির হওয়া থেকে পবিত্র। বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে গোটা দুনিয়াটা হাতের তালু মোবারকের মতো, এই কথাটা আমাদের মন গড়া নয়, বানোয়াট নয়। জগৎ বিখ্যাত ইমাম বুখারীর অন্যতম একজন উস্তাদ হযরতে নুআইম বিন হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির আল ফিতানের দ্বিতীয় হাদিসের মধ্যে উল্লেখ সনদ সহকারে, ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। কোন কোন নুসখায় আবার এই হাদিসটা এখন বাদ করে দিছে, একটা নুসখায় আছে, সেটা আমার কাছে আছে। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার ৫ম খণ্ডের ১৬ নম্বর পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ করেছেন। মাওয়াহিবুল লাদুন্নিয়ায় ইমাম কাস্তালানি উল্লেখ করেছেন। শরহে মাওয়াহিবের মধ্যে ইমাম জুরকানি উল্লেখ করেছেন। খাসায়েসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি উল্লেখ করেছেন। জামিউল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আর অনেক কিতাবে হাদিসটা আছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه رواه الطبراني وغيره إسناده حسن। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন, উম্মতেরা শোনো, ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা কাদ রাফা লিয়াদ দুনিয়া আমার জন্য এই দুনিয়াটাকে অবশ্যই তুলে ধরে রেখেছেন। কে ধরে রেখেছেন? আল্লাহ।
ফাআনা ফলে আমি আনজুরু দেখতেছি দেখতে থাকব ইলাইহা ইহার প্রতি মানে দুনিয়ার প্রতি আমি দেখতেছি দেখতে থাকব কতদিন দেখব ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত সব আমি আমার কাফি হাযিহি আমার হাতের তালু মুবারকের মতো আমি সব দেখব এখানে আনজুরুটা মুজারের সিগা মুজারের শব্দ এটা আনজুরু নানজুরু ইয়ানজুরু ইয়ানজুরানা ইয়ানজুরুনা তানজুরু তানজুরানা ইয়ানজুরনা এই যে মুজারের গর্দান মিলায়া ওয়াহিদ মুতাকাল্লিম হলো আনজুরু জামা মুতাকাল্লিম হলো নানজুরু আনজুরু মানে আমি বর্তমানও দেখতেছি ভবিষ্যতেও দেখব এই হলো এটার অর্থ নবীজি বলতেছে দুনিয়ার দিকে আমি বর্তমানও দেখতেছি ভবিষ্যতেও দেখব গ্রামাটিক্যাল আমি ব্যাখ্যা দিলাম গ্রামার তো সুন্নির আর আলাদা না সুন্নির আর এক গ্রামার আর ওয়াহাবির আর আরেক গ্রামার এমন তো না সবাই একই গ্রামার পড়ে তা আপনারা দেখেন গ্রামারে আমার কথাগুলি মিল আছে কিনা আল্লাহ গোটা দুনিয়াটা নবীর সামনে তুলে ধরছে এখন যদি আপনার কোনো অবজেকশন থাকে আলাউদ্দিন জাহাদের বিরুদ্ধে অবজেকশন হবে না অবজেকশন থাকলে আল্লাহর বিরুদ্ধে করেন কেন আল্লাহ নবীজিরে দেখায় আমরা তো নবীরে দেখাই না দেখায় কে আল্লাহ তা আপনি কিছু বলা থাকলে আল্লাহকে বলেন হে আল্লাহ তোমার নবীকে কেন দুনিয়াটা দেখাও আল্লাহর বিরুদ্ধে অবজেকশন দেওয়ার কোনো সুযোগ আছে একেবারে বিনা হিসাবে জাহান্নামের ফয়সালা হবে আল্লাহর বিরুদ্ধে অবজেকশন দিলে আমরা যে মারা যাব মারা যাওয়ার পরে হাসরের ময়দানে বিচার হবে বিচারক আল্লাহ আসামি আমরা বিচারক আসামি আমরা আমাদের সাক্ষীও লাগবে আমাদের পক্ষে সুপারিশকারীও লাগবে দুইটা অপশন আছে কিন্তু এখানে এবং দুইটা অপশন দুইটাই কোরআন থেকে প্রমাণিত লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা কেউ শাফাতের মালিক হবে না তবে যারা রহমানের সাথে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ আল্লাহর সাথে যার অঙ্গীকার রয়েছে আমার আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক তারা ব্যতীত আর কেউ সুপারিশ বা শাফাতের মালিক নয় এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যারা নবী রাসূল শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আল্লাহ ওয়ালা আল্লাহর খাস বান্দা যাদের সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক তারা হাসরের ময়দানে সুপারিশ করবে অন্য কেউ সুপারিশ করতে পারবে না এখান থেকে শাফাআত প্রমাণিত কোরআন দ্বারাই কোরআন থেকে শাফাআত প্রমাণিত হলো সুপারিশকারী থাকবে কোরআন শরীফে আরেকটা অপশন যেটা আমি একটু আগে বলেছি দুইটা অপশন একটা হলো সুপারিশকারী আরেকটা হলো সাক্ষী আরেকটা কি সাক্ষী আল্লাহ তাআলা সাক্ষীর ব্যাপারে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি সাক্ষী তাহলে আমরা সুপারিশকারী হিসেবেও নবীকে পাই সাক্ষী হিসেবেও নবীকে পাই সুপারিশকারী হিসেবে উকিল উকিল ব্যারিস্টার যদি আল্লাহ রসুল আপনার পক্ষে উকালতি করে আপনি বেজার হবেন না পিছনে বাইরে কি চান না নবীজিকে সুপারিশকারী আল্লাহর আদালতে আমরা যখন আসামি হব মহান আল্লাহ তাআলা যখন বিচারক হবে তখন দয়াল নবীজি আপনার আমার পক্ষে উকালতি করবে পাশাপাশি নবীজিকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে প্রেরণ করেছে নবীজি আমাদের পক্ষে সাক্ষী দিবে আমার নবী উম্মতের কান্ডারি উম্মতের তরানেওয়ালা কেন আজও পর্যন্ত আমরা যখন নামাজে রোজায় বিভিন্ন আমলে ভুল ত্রুটি অন্যায় করি মদিনা রওজা মুবারক থেকে এখনো আমার দয়াল নবী আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চায় ভুল করে আলাউদ্দিন জিহাদি মাফ চায় দয়াল নবী ভুল করে রহিমানগরের অমুকের ছেলে অমুক আর রওজা মুবারক থেকে আল্লাহর কাছে মাফ চাইতেছে দয়াল নবীজি বলেন তো আমার নবী আমাদের বান্ধব কিনা আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠায় যদি
ক্ষমা পাইবার আশা নাই আমার, আমি বড় গুনাহগার, শাফাত চাই নবী আপনার। সবাই বলেন, আমি বড় সুপারিশ চাই নবী আপনার, ঠাই দিও গো চরণে তোমার। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হাসরের ময়দানে দুইটা অপশন, একটা হলো সুপারিশকারী আর একটা হলো সাক্ষী। নিঃসন্দেহে আমার দয়াল নবীজি আমাদের সুপারিশকারী, নিঃসন্দেহে আমাদের সাক্ষী আমার দয়াল নবীজি। রহিমানগরের মুমিন মুসলমানেরা গো, বলেন তো নবীজি হাসরের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবেন, এই সাক্ষী কি দেখা না না দেখা? জোরে কন। আপনাদের সামাজিক বিচারে যখন সাক্ষী নেওয়া হয়, যে ঘটনা দেখে না সে সাক্ষী দিতে পারে? কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্ট হোক আর জজ কোর্ট হোক, হাইকোর্ট হোক, যদি সাক্ষী ঘটনা নিজের চোখে না দেখে, সাক্ষী যদি বলে আমি দেখছি না শুনছি, এই সাক্ষী এলাও হবে? কখনো এলাও হবে না। আল্লাহ আমার নবীকে বলছে সাক্ষী। কিসের সাক্ষী? ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহিদুন আলাল খালক। তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ, গোটা সৃষ্টি জগতের সাক্ষী আমার দয়াল নবী। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তাজমীদ মিলাদুন নবী, জিন্দাবাদ, মুতিয়ালাদিন জাদি আল কাদরি সাহেব, জিন্দাবাদ। বন্ধুরা আমার, নবীজি সাক্ষী। আমি অনলাইনে জনৈক বেহুদা মোল্লার সাথে বিষয়টা নিয়ে গত বছর এক ধরনের বাহাসের মতোই হয়েছে, ভিডিও পাল্টাপাল্টি সারাসারি হয়েছে। উনি প্রমাণ করতে চেয়েছেন না দেখলেও সাক্ষী দেওয়া যায়, আর আমি প্রমাণ করতে চেয়েছি না দেখা সাক্ষী হয় না। এক পর্যায়ে উনি দলিল আনলেন যে উম্মতে মুহাম্মাদী ও হাসরের ময়দানে সাক্ষী হবে। নূহ আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে যখন মামলা আল্লাহর আদালতে উঠবে, নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে আমাদের কাছে কেউ দাওয়াত পৌঁছায় নাই। নূহ আলাইহিস সালাম বলবে আমি পৌঁছাইছি, কিন্তু লোকেরা বলবে আমরা দাওয়াত পাইছি না। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবে, নূহ তোমার সাক্ষী কে? নূহ আলাইহিস সালাম বলবে আখিরি নবীর উম্মতরা আমার সাক্ষী। আমাদেরকে হাসরের ময়দানে হযরত নূহ আলাইহিস সালাম ওনার পক্ষে সাক্ষী হিসেবে আল্লাহর দরবারে উত্থাপন করবে। আমরা আল্লাহর আদালতে নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিব, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিব। দেওয়ার পরে প্রশ্ন দাঁড়াবে, তোমরা তো এই জামানায় ছিলে না, তোমরা কিভাবে সাক্ষী দিলা? এই কথার উত্তর ওয়াহাবীরা একভাবে দেয়, আমরা আরেকভাবে দেয়। ওয়াহাবীরা কয় আমরা নাকি উম্মতে মুহাম্মাদী নাকি হাসরের ময়দানে বলবে আমরা কোরআনে পড়ছি, এই কারণে আমরা জানছি। হযরত নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিছে, কোরআনে পড়ছি এই কারণে জানছি, এটা নাকি উম্মতে মুহাম্মাদী বলবে। অথচ এটা একটা টাটকা মিথ্যা কথা। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন উম্মতে মুহাম্মাদী তোমরা যে সাক্ষী দিলা, তোমাদের সাক্ষীর মূল সাক্ষীকে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমাদের সাক্ষীর মূল সাক্ষী হইল রাসূল। আমাদের নবী হইল আমাদের সাক্ষীর মূল সাক্ষী, আমরা হইলাম পরোক্ষ সাক্ষী, আর আমাদের সাক্ষীর মূল ফাউন্ডেশন প্রত্যক্ষ সাক্ষী হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন থেকে ফয়সালা। এই জন্য পরোক্ষ সাক্ষীর পিছনে প্রত্যক্ষ সাক্ষী না থাকলে ওই সাক্ষী বাতিল। পরোক্ষ সাক্ষীর পিছনে প্রত্যক্ষ সাক্ষী না থাকলে তখন ওই সাক্ষী বাতিল। আমরা হাসরের ময়দানে নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিব, আমাদের সাক্ষীর পিছনে প্রত্যক্ষ সাক্ষী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমাদের সাক্ষী আল্লাহর দরবারে এলাও হবে।
রায় হবে হযরত নূহ আলাইহিস সালামের পক্ষে। না দেখে সাক্ষী হয় না, না দেখে কখনো সাক্ষী এলাও হয় না। বন্ধুরা আমার নবী হলো প্রত্যক্ষ সাক্ষী। এই জন্য আকীদা যদি আপনার শুদ্ধ না হয়, আপনি বাতিলের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারবেন না, কখনোই পারবেন না। যত বড় জ্ঞানী গুণী হন, এটা ছন্দ মনে হইলে আমার পীর কেবলা জান হুজুর বলতেন, ভবে হাঁটতে হাঁটক কিনতে এসে চিনতে নারিলি পিতলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলিমা কালো দেখে ভেলো। আমাদের বড় ঝাঁকালো পাগড়ি নাই, বড় দাড়ি নাই, এই সাধারণ কাপড় চোর, কম দামি কাপড় চোর পরে ঘুরি, তেমন কোনো বেশভূষা নাই। কিন্তু মাঝে মধ্যে, এখন কম যাই, আগে যাইতাম টেলিভিশনের কিছু প্রোগ্রামে, আগে মাহে রমাদানে যেতাম। একবার গেছি, গিয়ে দেখি বিশাল বড় বড় দাড়িওয়ালা ওয়াহাবি সব বই রয়েছে, আবার সুন্নিও আছে, যে কোনো একটা চ্যানেলের নাম বললাম না। অনেক বড় বড় ওয়াহাবি, বিশাল বড় বড় পাগড়ি, বড় দাড়ি, জুব্বা, আবা কাবা, বিশাল একেবারে ইসব কোটিমোটি লাগাইয়া। আমি আলাউদ্দিন জিহাদি এই একটা পোশাক লিয়ে ঢুকলাম, আর কি খয়রাতি পোশাক। ঢুকার পরে আমার দেখা সব কটা ওয়াহাবি যেমন কেমন মানে হেই মানে একটা অশান্তি ইতস্ত বোধ করা শুরু করলো সবাই। এইটা কে এসে রে, এইটা আলাউদ্দিন জিহাদি, এই মানে কেমন যেন একটা তাদের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। পরে যিনি উপস্থাপক, বিজ্ঞ উপস্থাপক, উনি আমাকে দেরি করার নাই, সবাই কইছে আপনারা বসেন, জেহাদি সাহেব আসছে, উনি ব্যস্ত, ওনার রেকর্ড আগে হবে। আমারে দিয়ে দিল লাইন ক্লিয়ার, আর অসুবিধা নেই, তাড়াতাড়ি। কারে জানে কোন হান্দা ধৈর্যালা ঠিক নাই তো। এই জন্য আমি ওই ছন্দটা বললাম কেন, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলিমা কালো দেখে ভেলো। দুনিয়ার মুমিন মুসলমানেরা আপনাদেরকে বলি, যারা বাতিল আপনাদেরকে বলি, আলাউদ্দিন জিহাদি কিংবা আলাউদ্দিন জিহাদির মতো যত নবীর পাগল আছে, কলিজাটা ফাইরাও যদি দেখো, এই কলিজার মধ্যে মদিনাওয়ালার মোহব্বত ছাড়া আর কিছুই পাইবা না। আমাদের রাজত্ব, আমাদের বাদশাহী, আমাদের গৌরব, আমাদের সাহস, আমার দয়াল নবীর মোহব্বত। কিছু চাহিনে তোমার নিকট হে, শুধু দর্শন অভিলাষ মনে। কিছু চাহিনে তোমার নিকট হে, শুধু দর্শন অভিলাষ মনে। ভবে রাজ অধীরাজ কর যদি কভু, ধরিবে না মনে তোমা বিনে। আমার রাজত্ব বাদশাহী দরকার নাই, আমার মদিনাওয়ালার গোলাম হইতে পারলেই আমার সব কিছু। এটা আমার সবচেয়ে বড় স্বাদ। আমি কখনো আল্লাহকে বলি না হে আল্লাহ আমাকে ধন সম্পদ দাও, কখনোই আল্লাহর কাছে বলি না। আল্লাহকে বলি হে আল্লাহ মদিনাওয়ালার গোলামি করার জন্য কবুল করো, আমাকে ওই সুযোগটা দাও। নবীর গোলামি করার জন্য যা লাগে আল্লাহ এমনি দিবে, এটা চাওয়া লাগতো না। আমার মদিনাওয়ালার গোলামির জন্য আমার যা কিছু দরকার তিনি আমাকে দিবেন। আমি কেন টাকা চাবো, আমি কেন সম্পদ চাবো? আমি চাইবো ইয়া আল্লাহ এই জীবনে, সারা জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি নবীর পক্ষে থাকতে চাই, সুযোগ দেওয়া আল্লাহ। ওটার জন্য যা কিছু লাগে আল্লাহই তো দিবে, আমার কেন চাওয়ার দরকার? গোটা দুনিয়াটা আল্লাহর কাছে একটা মশার ডানার সমান দাম নাই আল্লাহর কাছে। পুরো পৃথিবীটা, গোটা পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার যে পাখনা, ও পাখনার দামও না আল্লাহর কাছে। আল্লাহ এটা মশার পাখনা তোমাদের কাছে যেমন মূল্যহীন, গোটা দুনিয়াটা আমি আল্লাহর কাছে মূল্যহীন। তো দুনিয়ার জন্য আমি পাগল হবে কেন? যেটা আল্লাহর কাছে দামি সেটার জন্য আমি পাগল হই। আল্লাহর কাছে দামি মহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন।
আমি নবীর পাগল হয়ে যাই না। আল্লাহ নবীজির চরিত্র মুবারককে আজিম বলছে। আল্লাহ নিজের বেলা আজিম শব্দটা ব্যবহার করেছেন, সুবহান রাব্বিয়াল আজিম। আল্লাহর ব্যাপারে আমরা আজিম শব্দ ব্যবহার করি। আল্লাহর আরশের ক্ষেত্রে আরশে আজিম, কুরআনুল আজিম, কোরআনের ক্ষেত্রে আজিম। নবীর চরিত্র মুবারককে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। যেটা আল্লাহর কাছে দামি ওটার জন্য পাগল হও, যেটার কোনো দাম নাই এটা নিয়ে পাগল হইছো কেন? আমি আমার মদিনাওয়ালা গোলামি করব, ওইটার জন্য আমার যা কিছু লাগে আল্লাহ তাই দিবেন। আমি জীবনে কোনোদিন কল্পনাও করি নাই যে মানুষ এতটা মহব্বত করে আমাকে, আমি আগে কোনোদিন কল্পনা করি নাই। বিশ্বাস করুন, ফরিদপুরে একজন আমার এক সুন্নি পীর ভাই, জাকের ভাই, উনি ঢাকা বরিশাল হাইওয়ে রোডের পাশে বিশাল জমি আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে বলতেছে পুরো জায়গা আপনারা দিয়ে দিলাম, আপনি একটা সুন্নি মাদ্রাসা করেন। আমি জীবনও কইছি না যে আমার মাদ্রাসা জায়গা দেন, আমি বলি না যে আমার মাদ্রাসা জায়গা দেন। উনি আইসা বলতেছে আমি আপনার এটা দিলাম, একটা মাদ্রাসা করেন। এরপরে আমি বললাম আমি গরিব মানুষ, আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারবো? আপনি দিয়েছেন, আমি নবীজির কদম মোবারকের উসিলা আল্লাহর কাছে সাহায্য চাইলাম। সাথে সাথে আপনি চিন্তা করেন না, একজন দ্বারাই বলতেছে যত বিল এই ঘর প্রাথমিক এই মানে ঘর উঠাইতে যা লাগে সব আমি দেব। আমি সাহায্য চাইছি কার কাছে? মদিনাওয়ালার উসিলা আল্লাহর কাছে সাহায্য চাইছি, সাথে সাথে সাহায্য। আরেকজন হুজুর আপনি টেনশন করেন কে? যত আসবাবপত্র লাগবে, পড়ালেখা টেবিল টুল টেবিল যা লাগে সব আমি দেব। আমি সাহায্য চাইছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিচ্ছে। আমি বলছি আমি গরিব মানুষ, আমি কি পারবো? আমি দয়াল নবীর উসিলা আল্লাহর কাছে সাহায্য চাইলাম। একজন দ্বারা আপনি চিন্তা করেন না, এখানে বালি টালি ফালাইতে যা লাগবে ওইটার লেগে আমরা টাকা দেবো। তা আমি চিন্তা করে দেখছি আসল জায়গায় নক করলেই তো কাজ হয়, এনে হুদ্দা মানুষের কাছে চাই লাভ কি? গুড়াই নক করি। আল্লাহ যদি চায় যে আমি অমুক রে দিয়ে আমি গোলামি করাবো, তাহলে তো আপনার কিছু চাওয়া লাগবে না, তিনি ব্যবস্থা করে দিবে। আসমানি সাহায্য হলো সবচেয়ে বড় সাহায্য। আল্লাহ তাআলা আল্লাহমুখী মদিনাওয়ালামুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন, বলেন আমিন। রাত্র গভীর হয়ে গেছে, আমি আর আপনাদের কষ্ট দেব না। আন্তরিকভাবে শুকরিয়া জানাই সুন্নিয়তের স্বার্থে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলগুলি সাজান। মাহফিলে যারা বললাম টিয়ার স্বেচ্ছাসেবক যুবকরা, তোমরা অনেক কষ্ট করছো। আল্লাহ তোমার হাবিবের উসিলায় যুবকদেরকে তোমার হাবিবের পক্ষে কবুল করো। আল্লাহ যদি মায়া করে কবুল করে না, তোমার কিছু চাওয়া লাগবে না। ভাই ভাই তুমি কি চাও? আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। তুমি যার পিছনে দৌড়াইতেছো সে নিজেই আল্লাহর মুখাপেক্ষী। তুমি যদি আল্লাহর মহান বান্দা হয়, আদরের বান্দা হয়, তার উসিলা দিয়ে চাও, আল্লাহর আর বেশি মায়া লাগবে। আমি যখন কোনো মাজারে যাই, ধরেন হযরত শাহজালালের মাজারে গেলাম, কোনো মাজারে গেলাম, তখন আমি কি বলি জানেন? আমার ব্যক্তিগত অভিব্যক্তি বলি, হে আল্লাহ, আমি তো তোমার দরবারে চাওয়ার মতো যোগ্যতা রাখি না। আল্লাহ গো, আমার গুনার সাগরের দিকে তাকাইলে তোমার রহমতের আশা করতে পারি না। আল্লাহ তোমার ওলির কাছে আসছি, আমার যোগ্যতা নাই, কিন্তু তুমি যাকে ভালোবাসো ওই আল্লাহ তোমার ওলির কাছে আসছি, ওনার খাতিরে আমার দরখাস্ত কবুল করো। আমাকে আমি বলি আমার কোনো যোগ্যতা নেই, এটাই সত্য। আল্লাহর ওলি, আল্লাহ তোমার বন্ধু, তুমি তাকে ভালোবাসো, তার খাতিরে আমার দিকে মায়ার নজরে তাকাও। আল্লাহর ওলিদের মাজারে গিয়ে এইভাবে দোয়া করবেন, ওসিলা দিয়ে চাইবেন। মাজার বিদ্বেষী যারা, এরা ইসলামের পক্ষের লোক না। আজকে যারা মসজিদের মিম্বরে বসে মাজার ভেঙে দিতে চায়, মাদ্রাসার বড় চেয়ারে বসে যারা মাজার ভেঙে দিতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মাজারওয়ালারা আসছে বিদায় মসজিদ মাদ্রাসা পাইছো। মাজারওয়ালাদের উসিলায় মসজিদ মাদ্রাসা পাইয়া আজকে মাজারওয়ালাদের উসিলা যা পাইছে সেটার মধ্যে অবস্থান করে মাজার ভেঙে দিতে চায়। চিন্তা করেছো? একজনে কয় লাঠি দিয়ে ভেঙে লিব, আল্লাহ তার ফাওয়ার মেজে ঠাডা বালাইছে। মাজার ভেঙে লিব, আল্লাহ তোর ফাওয়ার মেজে ঠাডা বালাইলাম। আর তো পারে না তো, সাক্কাওয়াল আছে, হাত দিয়ে আড়ুন লাগে, ঠেলে ঠেলে হাঁটে, চলতেছে চলতেছে। এগুলি নিদর্শন। আল্লাহ তার জন্য নবীর দুরূদ শরীফে ভেঙ্গাইছিল, চেহারা আল্লাহ বেয়া করে দিছে। এরপরে যদি মানুষ না বোঝে কেমনে বুঝবো?
দুরূদ শরীফে ব্যঙ্গ করতো, একটা মানুষ তার মনের মাধুরী দিয়ে, মনের সম্পূর্ণ আবেগ দিয়ে নবীর দুরূদ পড়তেছে, হয়তো শুদ্ধ হইতেছে না। আলেম হিসেবে আমাদের দায়িত্ব যে ভাই এইভাবে না, এইভাবে পড়ো, এটা শুদ্ধটা শিখায় দেওয়া। ওই শুদ্ধ না শিখায় ভেঙ্গাইতেছে। তো ভেঙ্গাইতে কি হইলো, এমন এক স্ট্রোক করছে, ক্যান্সার হইছে, গলার এই যে টন এটাও হচ্ছে গেছে, ছাগলের দুধ লাগাইছে, এরপরে এটা বেহা হয়ে গেছে মুখটা। আল্লাহকে দেখ, খেলা দেখ। ছোট বাচ্চারা যখন মার কাছে পানি চায়, ম্যাম 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 ম্যাম, মাই বুঝে না? যারা আল্লাহকে এখনো শুদ্ধভাবে ডাকতে জানে না, তারা যেভাবে ডাকে ডাকুক, তাকে বন্ধ করাবেন না, সঠিকটা সুযোগে সুযোগে শিখাই দেন। কিন্তু তার এই যে যতটুকু সে জানে ওটা দিয়ে ডাকুক, বন্ধ করে দিবেন না, শুদ্ধটা আস্তে আস্তে কৌশলে শিখাই দেন। কিন্তু তার এই আবেগের উপর হাত দিবেন না, হস্তক্ষেপ করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দেয়, বলেন আমিন। এত শিক্ষিত নাই, সচেতনতা কম, ছোট্ট একটা দেশ, ওই দেশগুলির তুলনায় প্রচুর মানুষ আমাদের বাংলাদেশে। কিন্তু আপনি বিশ্বাস রাখেন, একমাত্র আল্লাহর ওলিদের উসিলায়, আল্লাহর মায়ের নজরে বাংলাদেশে এত বড় গজব আল্লাহ দেয় না। বাংলাদেশে করোনা ইয়া বিপদে বেড়ে গেছে। কি এর করোনা টরুনা, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। তারপরে রাষ্ট্রীয় আইন আপনারা মেনে চলবেন। রাষ্ট্রীয় আইন যেটা আপনারা আমাদের সচেতনতার জন্য করা হয়, এটা মেনে চলবেন। এই যে মাস্ক ব্যবহার করা, এগুলি করবেন। দায়িত্ব, ওষুধ রোগ হইলে চিকিৎসা করতে হবে, সচেতন থাকতে হবে। আমারও আছে একটা, পড়া আছে, এই যে আছে একটা, দেয় আর কি, মাঝে মধ্যে দেওয়া লাগে, কি করবো কোন দিন। আমার ইমান, আল্লাহ তাআলা দয়া কইরা যদি মদিনাওয়ালা গোলামি আমার যে করায়, কোনো করুণা টরুণা আমার কিচ্ছু করতে পারতো না। কিন্তু এরপর আইন মানতে হয়, জায়গা জায়গা আইন নেন, আইন মানা লাগবো, এটা যতটুকু সম্ভব মানার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। কিন্তু আফসোস হলো, আমাদের দেশে কিছু পিসাব আছে, এরা করোনার ডরে এই যে ঘরের ভিতরে ঢুকছে আর বাইরে না। যদি মুরিদের লোকে মুসাফা করলে করোনা ধরে লাই, মুসাফাই করে না। আরে সব বনাস কি ভয়ঙ্কর, মুরিদ যায়া তার মনের মাধুরী দিয়ে কদম বসি করবে, হেতে ফাও দেয় না, ঘরের ভিতরে বই রয়েছে, এর ফাও কত দাম হয়েছে, করোনা ধরে লইবরে। এরকম কিছু পিসাব আছে, এদেরকে বুঝা নেবে, এগুলি মদিনাওয়ালার প্রেমিক না, জজবা নাই ভিতরে, মাল নাই, খাইলে বাক্স। কয়েকটা পিসাব আমার আছে, আমার জানা মতো, এরা মাজার সুদ্ধা গেট বন্ধ করে দিছে, জিয়ারত বন্ধ। কিরে তুই পিসাবে যদি এত ডরন ডরাস, তোর মুরিদরা জানে কি অবস্থা, আল্লাহ জানে। আল্লামা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর ওলি ছিলেন নিঃসন্দেহে, কোন করোনার ডরন নাই। হুজুরের আওলাদ এখানে পর্যন্ত আসছে, প্রতিটা মাহফিলে মুরিদানদের সাথে সময় দিতেছে, করোনারও ভয় পায় নাই, মদিনাওয়ালাকে ভালোবাসে। ঠিক না ঠিক? এটা হলো আন্তরিকতা। উনি যদি কইতো আমি গেলে করোনা যদি ধরে ঘরে বসে থাকি, খাবার ভালো ভালো খাবার খাইতো, একলা একলা পারতো, কিন্তু ওরা করে নাই, আপনাদের ভালোবাসে, মহব্বত করে আপনাদের কাছে আসছে। এটুকু কিন্তু চিন্তা করবেন। বহু পিসাবরা ঘর থেকে বাইরে না, এই পিসাবরে কইবেন যে হুজুর আপনি আউন লাগতেন, আমরা ঘরেই থাকেন। স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। আজকের মতো আলোচনা এখানে টানছি, যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ। আরেকজন আছে লোক, আর যদি মারা যাই, একজন লোক আছে, হ্যাঁ একজন আছে, বক্তা আছে আরো, নিয়ে আসেন। আবুল কালাম আজাদ। যদি মারা যায়, হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, এই ফোলা ফাইন তোর বাইর পাগল হয়ে গেছে, আমিও যাবো, বউ এত বিয়া কটিয়ে বিয়া টিয়া করছে না, বাইর যেতে পাগল হয়ে গেছে। মাহফিল চলবো।